সেদিন দেখি ঈদের দিনে ঈদ পড়াতে যাচ্ছি মসজিদে, একটা ছেলে আসছে, তার ন্যারো পেন কিনে, নতুন পেন কিন্তু কাটা। আমি চিন্তা করলি अभी ये कौन कंपनी बनाया अबे, साला पूरा पिन छेड़ा है, इसको पहन के नमाज होगा। बोलती इमाम साहब ये गोल बाजार से नया, ये बहुत ब्रांडेड का माल है। अब ये कौन सा ब्रांडेड है? ये छिड़ा वाला आधा पचड़ा देखेगा आदमी, आपको खाली पूरा पछोड़ा देख रहा है आदमी। जब रुकू में गया तो पूरा इसका पाकिस्तान दिखा दे रहे भाई। বুঝতে পারছো? এজন্য ভাই এসব প্যান্ট পরা ছাড়া নামাজ হবে না, আদৌ নামাজ হবে না। এই প্যান্ট পরে রুকুয়ে গেছে, যদি কোনো দাদু থাকে যদি আঙ্গুল গলে দেয় তাহলে বিপদ আছে। এজন্য ভাই ওসব ধান্দা ছাড়ো, ওইসব বেকার প্যান্ট ছাড়ো, টুপি ধরো। আমরা ভারতের কানুন, হেলমেট পরে গাড়ি না চালালে আমার 2000 টাকা ফাইন করছিল সেদিন। 2000 টাকা ঝাড়গ্রাম আসছি আমি, 2000 টাকা চালান কাটছে। কেন? আমার হেলমেট ছিল না, কিন্তু এই হেলমেটটা ছিল, কিন্তু সেই হেলমেটটা ছিল না সরকারি কানুন হেডমোট। কিন্তু আল্লাহর হেলমেট বলছো টুপি পরো, এটা আমার মুসলমানের ইসলামিক হেলমেট। কিন্তু মুসলমান টুপি পরলে মুসলমান বলবে, টুপি পরে যদি চা দোকান যাই লোক চাচা বলবে, চাচা আসসালামু আলাইকুম, প্র্যাকটিস প্লাস্টিক সব লিক হয়ে যাবে। এই জন্য চাচার বেটা কেউ দাঁড়িয়ে আর রাখতে খুঁজেনি। চাচাকে বলি, হ্যাঁ চাচা দাঁড়িয়ে রাখছেন কেন? বলে তোর চাচি রাত্রে চিল্লায়, কুটকুট কুটকুট করে। বলে দাঁড়িয়ে কেন রাখেনি? বলে তোর চাচির গালে নাকি চুবে কুটকুট করে, এই জন্য দাঁড়িয়ে একদম রাখি। এ চাচা, ওই চাচি বাঁচাবেনি, মরলে ইমাম সাহেবকে বলবে আগে এলান কর, মার কাছা চাচাকে নিয়ে পৌঁছা একদম। কোথা? এখানে পাঁচির নাই, কোনো বেড়া নাই, কিছু নাই, ফাঁকা ময়দানে লে ফেঁকে দিয়ায়। তারপরে ফেঁকে দেওয়ার পরে আমাদের এখন মুসলমান পাড়ায় কিছু কালচার আছে। কেমন কালচার জানো? মানুষ মরার পরে আগে কাফন বাঁশ পরে কাটা হবে, আগে গরু ফেল, চাল নিয়েছে 2 কুইন্টালের চাল চড়া, হ্যাঁ, তারপরে মাটি দেওয়ার পরে 40 কদম এসে দোয়া হয়। এখন দোয়ার নিয়ে মারামারি জানাজার আগেই, বলে এক্ষুনি দোয়া হবে। আচ্ছা সে গেল, জানাজা হয়ে গেল, মাটি হয়ে গেল। माटी दियार पोरे बोलছে भाई फलाना का घर में खाना का व्यवस्था किया है। जब बोल दिया बेटा ये दुआ भी भूल गया माटी देने का। মিনা হাঁকা লাগলাম চলতো আগে, এখন বন্ধ, এখন আর খুঁজে পাইনি বলি মানুষ কি বলবো, যা করে বলে দিয়ে দে চাল চালা। কেউ আবার উপর দিয়ে যেই বলে বিরিয়ানি হয়েছে না, অনেক লোকের ঘাড়ের উপর দিয়ে মাটি ফেলে দেয়, দম করে ফেলে দিয়ে ছুট আগে হাত দিয়ে বসে গেল চাটাই। এমন খাওয়ান খাচ্ছি ওদি ওর কি মার হচ্ছে না কি হচ্ছে কেউ খেয়াল করেন। বা ওই চাচা বলে তো চাচি মানা করছে দাড়ি কাটতে, চাচি বলছে দাড়ি কেটে দে তাহলে ভালো হবে। ওই চাচা মরে যাবার পরে কবর দেওয়ার পরে এনে সব বসে ইমাম সাহেব, মুফতি সাহেব, ফকির সাহেব, আমির সাহেব সব বড় বড় বম চুষছে করে চুষছে, একদম হাড্ডি একদম গলিয়ে দিল। ওই দিয়ে চাচার হাড্ডি গলানো চলছে, শুধু পাটাম টুকরার মার আর কিছু নয়। এই জন্য ভাই আমার এসব থেকে দূরে থাকার এসব কালচার বন গিয়া হ্যাঁ, এসব সে हमको हट के रहना चाहिए। এই জন্য ভাই আমি বলতেছিলাম কোথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান, তারা আম্মা জানকে বলছে আব্বা জানের আবেদন করছে আব্বা জানের সাথে দেখা করবে। আমার ভাইরা আমার নবীকে আমার চিনতে পারলাম না, জঙ্গলের হরিণ ছিল। আমার নবীকে আমি চিনতে পারলাম না, জঙ্গলের সাপ। আমি উম্মত, আমার জন্য নবী সেদিন পাহাড়ের নিচে কেঁদেছিল 4 দিন ধরে আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায়নি। 4 দিন ধরে আল্লাহর নবী 4 দিন ধরে পাহাড়ের নিচে শুধু বলে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ এই পৃথিবী থেকে চলে যাবার পরে আমার উম্মতির কি অবস্থা হবে, কেমন অবস্থায় থাকবে। আমি নবী আমি তো দুনিয়াতে চলে যাব, আমার উম্মত কি অবস্থায় থাকবে। শুধু উম্মতির জন্য আমার নবী বাবা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন কাঁদছে। আবু বকর, একদিন হযরতে উসমান, একদিন হযরতে আলী, ও বাবারা সবাই মিলে খুঁজে বেড়ায়। যেতে যেতে ওই রাস্তার সামনে একজন রাখাল ছাগল চড়াচ্ছিল বাবা। ওই রাখালকে বলে রাখাল ভাই এই রাস্তা দিয়ে কি আমার নবীকে যেতে দেখেছো? ওই রাখাল বলল ভাই রে তোমাদের নবীকে আমরা তো জানি না, আমি জানি না, কিন্তু একজন মানুষ 4 দিন ধরে ওই মাঠের মাঝখানে কাঁদছে। ওর কান্না দেখে আমার এই ছাগলের বাচ্চাগুলো, আমার এই উটের বাচ্চাগুলো, আমার এই গরুর বাচ্চাগুলো আজ 4 দিন হয়ে গেল
ঘাসে মুখ দেই না, দুধে মুখ দেই না, ওই মানুষটার সঙ্গে সেরাও চোখের পানি ঝরায়। আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই রাখাল, ও পাগল নয়, ও পাগল নয়, উনি হলো বিশ্ব জাগানের বিশ্বগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ওই রাখাল ডাক দিয়ে বললে, ভাই আমি তো তোমার নবীকে জানি না, তবে শুনেছিলাম একজন মানুষ আসবে, তার আখলাক এত ভালো হবে, তার ব্যবহার এত ভালো হবে। আর 4 দিন ধরে ওই মাঠের বীজখানে নবী কাঁদছে। ওর কান্না দেখে আমার এই বাচ্চাগুলো এরাও কিন্তু খানা খায় না। আবু বকর ছুটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়িতে চলুন, আপনি বাড়িতে চলুন, আমরা আপনার খোঁজ করছি, আর 4 দিন ধরে আপনাকে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন, আপনি চলুন, আপনার উম্মতের জন্য আমি সমস্ত আমলখানা দিয়ে দিলাম, আপনি এখান থেকে চলুন। আবার নবী গেল না। হযরত উসমান এলো, বাবা উসমান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন। ও ভাইজান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনাকে কতল করার জন্য গিয়েছিলাম, ওই দিন আমি ইসলাম কবুল করেছিলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত যা কিছু কামিয়েছি, নেকি করেছি, সব তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম। আমার নবী কারো কথা শুনল না। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার হাবিব কাঁদছে, আমার রাসূল কাঁদছে, আমার বন্ধু কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল তুমি যাও, আমার হাবিবকে বলো, আমার রাসূলকে বলো, আমি আল্লাহ কথা দিলাম, আখির নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। একবার বলুন সুবহানাল্লাহ।